আজকে যার রক্ত ঝরেছে তার বাসায় আর্তনাদ। একটা ছেলে ক্লাস 8 মাদ্রাসায় 80 পড়তো, বাপ গরিব মানুষ, তাকে স্কুলে মাদ্রাসা পড়া বাদ দিয়ে বলছে কারখানায় কাজ করো। কারখানায় কাজ করে 7,000 টাকা মাসে বেতন পায়। যদি যাত্রা বাড়িতে গন্ডগোল হচ্ছে, দুপুর পর্যন্ত সে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, দুপুরের পরে সে গেছে, ওখানে মারামারি হয়েছে, গুলি লেগে আহত হয়েছে। বাহনের জন্য খুঁজতেছে, এক রিক্সা পাইছে, রিক্সাওয়ালাকে থামাইয়া যখন রিক্সাওয়ালাকে ওই গুলিতে আঘাত পাওয়া ছেলেটিকে তুলে দিল, রিক্সাওয়ালা দেখা যায় তারই সন্তান গুলি খায়, তার রিক্সা উঠতেছে। তার ওয়াইফকে টেলিফোন করলো, ছেলে গুলি খেয়েছে, আমি তাকে নিয়ে মেডিকেল কলেজ যাচ্ছি। মেডিকেল কলেজে পৌঁছলো, ডাক্তার দেখলো, বলে যে মারা গেছে। মাকে বলল আমার ছেলে মারা গেছে। যে বাপ জানে না একটা ছেলে তার রিক্সায় উঠলো, গুলি খাওয়া সে তারই ছেলে। ভাটার একটা বোন বললো যে আমার স্বামী ছিল, আমার শ্বশুর নাই, আমার দেওর নাই, আমার ননদ নাই, আমার কেউ নাই, আমার ছোট ছোট 2 বাচ্চা, আমার স্বামী শহীদ হয়ে গেছে আর কাঁদছে, আমি কিভাবে থাকবো? আমি বললাম যে আপনার সমস্ত ভার সংগঠন বহন করবে ইনশাআল্লাহ রাজি। আপনি বলেন আবু সাইদ কি করছিল? 2 হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়িয়েছিল, কথা বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতে দিলাম গুলি কর। সে গুলি খেয়েছে। এখন দেখেন অনেক ছেলে তারা বুক পেতে দেয়। তাহলে কি আদর্শ সে প্রতিষ্ঠা করে গেল যে একটা সাধারণ বাচ্চা ছেলের বুক পেতে দেওয়ার মতো সাহস তার মধ্যে সৃষ্টি হলো। অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য তারা স্বৈরাচারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, জীবনকে বাজি রেখে আজকে রেজাল্ট নিয়ে আসে, আমরা তার ফল পাচ্ছি। বিপ্লব তো সহজ জিনিস না। রাসূলের সাহাবীরা মৃত্যুর জন্য নিজেদেরকে পেশ করেছিল, এই জন্য তারা বিজয় লাভ করছে এবং আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম অক্ষত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি রেখেছেন। উইদাউট ডেডিকেশন এটা চিরস্থায়ী হতে পারে না।